ভাই ধরেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল একসাথে বিসিবির কোনো দায়িত্বে আসলো, তাইলে আপনারা এটাকে কিভাবে নেবেন? যদি আসলেই এইটা হয়, তাইলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অনেক বড় একটা পাওয়া হবে নিঃসন্দেহে। সাকিব এবং তামিম একসাথে বিসিবিতে কাজ করবে, এটার কি কোনো সম্ভাবনা আছে? আছে ভাই, খুব ভালো সম্ভাবনা আছে। কেন বলতেছি, সম্প্রতি তামিম ইকবাল রিয়াসাদ আজিমকে একটা ইন্টারভিউ দিছে। সেইখানে তামিম ইকবালের বক্তব্য শুনলে স্পষ্ট বোঝা যায় সাকিব এবং তামিম একসাথে বিসিবিতে কাজ করবে, এটার খুব ভালো একটা সম্ভাবনা আছে। এবং তামিম ইকবাল তার বক্তব্যে এইটাও পরিষ্কার করে বিসিবির যত কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছে তারা কত বড় খাটাস এবং কত বড় বজ্জাত, তারা ক্রিকেটের বিন্দু মাত্র ভালো চায় না, এটা প্রমাণিত ভাই। কেন সেগুলো আপনাদেরকে বলতেছি। এই যে সাকিব এবং তামিমের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কিন্তু খুব বড় একটা দ্বন্দ্ব ছিল না ভাই, ছোট্ট একটা দ্বন্দ্ব, এবং সেটা ক্রিকেটীয় বিষয় নিয়ে না, তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে। হ্যাঁ, যেমন আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেক সময় ঝগড়া বিবাদ হ্যান ত্যান হয়, আমরা কথা বলি না, পরবর্তীতে আবার কথা বলি, হ্যাঁ, সম্পর্ক ঠিক হয়ে যায়, এইরকম একটা সম্পর্ক তাদের মধ্যে ছিল, এরকম একটা দ্বন্দ্ব ছিল। তো এই দ্বন্দ্বটার শুরুর দিকে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে তেমন কোনো প্রভাব পড়েনি, তারা একসাথে ক্রিকেট খেলতেছিল। মাঠের মধ্যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আসলে বোঝা যায় না যে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে, যেটা হওয়া উচিত। তারা দুইজনই প্রফেশনাল প্লেয়ার এবং তারা প্রফেশনালিজম খুব ভালো করে ধরে রাখতেছিল। খুব ভালো ভালো কথা, কোনো সমস্যা নাই, ভালোই চলতেছিল। কিন্তু এই যে এইটা মিডিয়াতে আনা, সোশ্যাল মিডিয়াতে আনা, এই কাজটা করছে কে? এই যে নাজমুল হাসান পাপন। পাপন প্রায়ই এই সংবাদ সম্মেলনে আসলেই তাদের দ্বন্দ্ব নিয়ে কথা বলতো। এই যে এইটা নিয়ে ঘাটাঘাটি একটা শুরু হইলো, ঘাটাঘাটি যে শুরু হইলো, এইটা 2023 বিশ্বকাপের আগে আগে বড় আকার ধারণ করলো, যখন সাকিব আল হাসান এই যে টি স্পোর্টসে একটা ইন্টারভিউ দিল। সেখানে সাকিব আল হাসান তামিম ইকবালকে নিয়ে অনেকগুলা কথা বলছে, যেগুলোর মধ্যে অনেকগুলা সত্য অনেকগুলা মিথ্যা। তামিম ইকবালের মতে, তামিম ইকবাল বলছে যে সাকিব আল হাসান যে কথাগুলা বলছে তার তার মধ্যে অনেক সত্যও আছে অনেক মিথ্যাও আছে। তো যাই হোক, সাকিব আল হাসান মানে খুব মেধাবী একজন ক্রিকেটার এবং বাহ্যিক দিক থেকেও খুব খুব মেধাবী, সে ভেবেচিন্তেই কথা বলে। তো বিশ্বকাপে যাওয়ার আগে সে এরকম একটা কাজ কেন করলো, ইন্টারভিউ কেন দিল, এটা আসলে মানে কারো বোধগম্য না। এখন হয়তো বা সাকিব আল হাসান এটা নিয়ে আফসোসও করে। যাই হোক, এই যে দ্বন্দ্বটা বিশাল আকার ধারণ করলো, বিশাল আকার ধারণ করলো, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি করা উচিত ছিল? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ছিল এই সম্পর্কটা ঠিক করা, এই সম্পর্কটা ঠিক করা, তাদেরকে দুইজনকে ডেকে নিয়ে একসাথে বসে আলাপ আলোচনা করে তাদেরকে মিলিয়ে দেওয়া, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সেটা করছে? সেটা করছে বা করতে পারছে, বা চেষ্টাটাও করছে? সংবাদ সম্মেলনে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই সদস্যই আসুক, তারা এসে বলতো আমরা চেষ্টা করতেছি, আমরা কথা বলতেছি, এইগুলা তারা বলছে। কিন্তু তামিম ইকবাল ইন্টারভিউতে যেগুলা বলতেছে সেগুলা হচ্ছে যে কখনোই দুইজনকে একসাথে ডেকে নিয়ে যে বসা একটা আলাপ আলোচনা করা, এটা কখনোই হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা কখনোই করেনি, এটা কখনোই করেনি। তাদের কিন্তু সম্পর্ক ঠিক করার ইচ্ছা ছিল, কারণ তারা বাংলাদেশ ক্রিকেটের ভালো চায়, বাংলাদেশ ক্রিকেটের তারা ভালোই চায় ভাই। তারা অনেক দিন ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলতেছে, তারা বাংলাদেশ ক্রিকেটের লেজেন্ডারি ক্রিকেটার, তারা অনেক কিছু বাংলাদেশকে দিচ্ছে। সেই হিসেবে তারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে, তারা চায় বাংলাদেশ ক্রিকেটের ভালো হোক, তারা সম্পর্ক ঠিক করতে চাইছে। কিন্তু বিসিবি এই সম্পর্কটা ঠিক করতে চায়নি, বিসিবির লোকজন এই সম্পর্ক ঠিক করতে চায়নি। কেন চায়নি? বিসিবির এখানে স্বার্থ কি? স্বার্থ হচ্ছে এই যে ধরেন সাকিব আল হাসানের একটা ফ্যান বেজ আছে, তামিম ইকবালের একটা ফ্যান বেজ আছে। সাকিব আল হাসানের ধরেন 15 লাখ, আপনার এই যে ধরেন তামিম ইকবালের 10 লাখ। এখন এই দুইজন যদি একসাথে হয়ে যায় তাইলে কিন্তু 25 লাখ হয়ে যায়। তাদেরকে 25 লাখ মানুষ ফলো করতেছে, 25 লাখ মানুষ তাদের কথাবার্তা শুনতেছে, তাদের বিশাল একটা ফ্যান বেজ। তারা যদি কোনো কাজ করতে চায়, ক্রিকেটের উন্নতির স্বার্থে কোনো কাজ করতে চায়, তাহলে কিন্তু এই মানুষগুলা তাদের পাশে থাকবে। হ্যাঁ, এখন যেহেতু বিসিবির লোকজন বাংলাদেশ ক্রিকেটের ভালো চায় না, বিসিবির লোকজন বাংলাদেশ ক্রিকেটের ভালো চায় না, তারা তারা কখনোই এইটাও চাইবে না সাকিব তামিমের সম্পর্ক ঠিক হোক। কারণ কারণ তারা কোনো কাজ করতে গেলে যেহেতু মানুষজন তাদের পাশে থাকবে, বিসিবির এই কর্মকর্তা কর্মচারী বৃন্দ তাদের পার্সপেক্টিভ থেকে হেরে যাবে, এটাই হচ্ছে বাস্তবতা। এই যে ঘরোয়া ক্রিকেট, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট, এই যে আবাহনী এবং মোহামেডান, এই যে বিশাল সিন্ডিকেট, এই যে বিশাল সিন্ডিকেট, এইটা সম্পর্কে কিন্তু সাকিব এবং তামিম খুব ভালো করেই জানে।
খুব ভালো করেই জানে। এই যে ভাই মানে ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদেরকে ঠিকঠাক পেমেন্ট দেওয়া হয় না, খুবই অল্প পরিমাণ পেমেন্ট দেওয়া হয়, যেটা দিয়ে তাদের আসলে ওই যে ব্যাট বল এইগুলাতেই চলে যায়। হ্যাঁ, তারপরে ধরেন এখানে আম্পায়ারিং খারাপ, ভালো উইকেট নাই। এই যে এই সমস্যাগুলা এইগুলা নিয়ে কিন্তু বিসিবির কেউ কাজ করে না। সাকিব তামিম প্রায় এইগুলা নিয়ে কথা বলে। সাকিব তামিম প্রায় এইগুলা নিয়ে কিন্তু কথা বলে। এই যে ধরেন আপনার আহ, এই যে গত ডিপিএল এ ধরেন আবাহনীর সাথে এই যে কোন দলে খেললো আপনার এনামুল হক বিজয়, যাই হোক ওই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু এনামুল হক বিজয় ফর্মের প্লেয়ার, ঘরোয়া ক্রিকেটে খুবই রান করে, আবাহনীর সাথে যাতে ওই ম্যাচটা খেলতে না পারে সেই জন্য তাকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে পাঠানো হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে এনামুল বিজয়ের থাকার কথা না, টেস্টে সুযোগ পাওয়ার কথা না, সুযোগটা পাইছে শুধুমাত্র এই জন্য যাতে আবাহনী ওই ম্যাচটা জিতে এবং এনামুল হক বিজয় না খেলতে পারে। এটা বাস্তবতা। তো সাকিব তামিম ধরেন ক্রিকেটটা ছেড়ে দিয়ে তাদের সম্পর্ক ভালো, একসাথে বিসিবির কোনো দায়িত্বে আসলো, তারা যে ডিসিশন নিবে, যেগুলা করতে চাইবে সেগুলার পক্ষে তো জনগণ থাকবে, কিন্তু তাদের ভালো কাজের সঙ্গ ওই বিসিবির লোকজন দিবে না। তো তারা দুইজন থাকলে তো আসলে তাদের অনেক সমস্যা, যার জন্য এই দ্বন্দ্বটা তারা বেশি করে আসলে লাগাইছে। কখনোই তাদের সম্পর্কটা ঠিক করতে চায়নি। তারা দুইজন যাতে বাংলাদেশ ক্রিকেটে না আসতে পারে ভাই, তারা বাংলাদেশ ক্রিকেটে যাতে না আসতে পারে। যেমন এই যে কয়েকদিন আগে তামিম ইকবালকে নিয়ে একটা কথা বললো যে হাতুড়ি সিং এ হ্যান ত্যান, এগুলাকে সরানোর জন্য মাস্টার মাইন্ড তামিম ইকবাল। কিন্তু এই যে সামনে নির্বাচন আসতেছে ক্রিকেট বোর্ডের, সেইখানে দাঁড়ানোর কথা, মানে একজন বোর্ডের পরিচালক হিসেবে সে দাঁড়াবে, এরকম কথা আছে। সে যাতে দাঁড়াইতে না পারে, তার নামে যাতে নানা রকম অভিযোগ এনে তাকে দূরে সরানো যায়, সেইটার একটা চেষ্টাই এইটা, যে তামিম ইকবালের নামে এই অভিযোগগুলো আনা হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, এতটা মানে ওই যে হাতুড়ি সিং কবে গেছে অনেকদিন আগে, যখন ফারুক আহমেদ মানে এতদিন দায়িত্ব পালন করলো। এই দায়িত্ব পালনের সময় কিন্তু কোনো তদন্ত কমিটি একটা রিপোর্ট বের করতে পারেনি। যখনই এই যে মানে নির্বাচন আসতেছে ভাব তামিম ইকবাল আগায় যাচ্ছে, সেই সময় কি হলো, তামিম ইকবালের নামে রিপোর্ট চলে আসলো। এতদিন তাইলে রিপোর্টটা আসলো না কেন? হ্যাঁ, এই হয়েছে অবস্থা। আসলে বাংলাদেশ ক্রিকেটের আসলে কেউ ভালো চায় না। আমি যেটা সব সময় বলি, এই যে রিসেন্ট যে ক্রিকেটার গুলো খেলা ছাড়তেছে, আশেপাশে আছে বয়স কম, এরকম লোকজনের আসলে ক্রিকেট বোর্ডে দরকার, যদি বাংলাদেশ ক্রিকেট আসলে ভালো করতে চায়। কিন্তু এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে মুরব্বীগুলো আছে, তারা চায় না বাংলাদেশ ক্রিকেটের ভালো হোক, এবং তারা এই যে ইয়াং ব্লাড গুলাকে ক্রিকেট বোর্ডের সাথে চায় না। তাদের বৃহত্তর স্বার্থে তারা চায় না, এটাই হচ্ছে বাস্তবতা।